আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ার মির্জা আলী সাহেব তার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তিনি একটা ভিডিও খুব বেশি প্রচার করতেছেন এবং সেখানে হাফেজ জুবায়ের আলী জাই রহমাহুল্লাহর একটা মন্তব্য সেখানে অ্যাড করে দেওয়া আছে। যে জুবায়ের আলী জাই রহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাহাবী আম্মার বিন ইয়াসিরকে কে হত্যা করেছিল। এর উত্তরে একটি হাদিস পাওয়া যায় যে সাহাবী আবু গাদিয়া বা আবুল গাদিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যা করেছিলেন আম্মার বিন ইয়াসিরকে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আর আবুল গাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এখান থেকে মুয়াবিয়ার দোষ প্রমাণিত হয় যে তার তার দলের লোকেই আম্মার বিন ইয়াসিরকে হত্যা করেছে। সুতরাং মুয়াবিয়া হচ্ছে বিদ্রোহী বাগী বিদ্রোহী দল, এরা হচ্ছে গোমরা দল। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ার মির্জা আলী সাহেবের পুরো ভিডিও এবং তার আরও বিভিন্ন আলোচনার সারমর্ম। আমি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস বলবো এবং সেই হাদিসের আলোকে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে বিষয়টি কী। 1 নম্বর পয়েন্ট, আমি ওই হাদিসটা যে হাদিসে আবুল গাদিয়া হত্যা করেছেন আম্মার বিন ইয়াসিরকে, ওই হাদিস নিয়ে আমাকে একটু লম্বা আলোচনা করতে হবে। সেই হাদিসটা আমি ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। আজকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে পেশকৃত যতগুলি অভিযোগ আছে ততগুলি অভিযোগের তৃতীয়তম অভিযোগের জবাব হচ্ছে আজকের এই ভিডিওতে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আরও অসংখ্য ইমাম বর্ণনা করেছেন, ইজা ইলতাকাল মুসলিমানি, যখন দুইজন মুসলমান পরস্পর সাক্ষাৎ হয়, বিসাইফিহিমা, উভয়ে তাদের তলোয়ার নিয়ে, অর্থাৎ আপনি মুসলিম আমি মুসলিম, আমার হাতে তলোয়ার আপনার হাতে তলোয়ার, আমি আপনাকে মারার জন্য আপনাকে কাছে গেলাম, আপনি আমাকে মারার জন্য আমার কাছে আসলেন, বা আমরা দুজনে যুদ্ধকে মারামারি করলাম। সেই ক্ষেত্রে কি হবে? ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী ব্যক্তিও জাহান্নামী আর নিহত ব্যক্তিও জাহান্নামী। মানে আমি আপনাকে হত্যা করলাম, আমি জাহান্নামী, আপনি নিহত হলেন, খুন হলেন, আপনিও জাহান্নামী। কেন জাহান্নামী? কারণ আমি আপনাকে হত্যা করতে না পারলে আপনি আমাকে হত্যা করতেন। এই কারণে মুসলিম যদি লড়াই করে মারামারি করে তাহলে কি হবে? উভয় জাহান্নামী হবে। হাদিসে আরেকটা হাদিসে বলা হয়েছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানে লড়াই করা কুফরি কাজ, আর গালিগালাজ করা ফাসিকি কাজ, বড় কবিরা গুনার কাজ। এখন আমার প্রশ্ন, আমার 1 নম্বর পয়েন্টে এই হাদিসটা, এটা হচ্ছে বুখারিতে 31 নম্বর হাদিস, বিভিন্ন গ্রন্থে আছে, বুখারিতে একাধিক জায়গায় আছে। আমার প্রশ্ন শিয়াদের কাছে, ইঞ্জিনিয়ার মির্জা আলীর যারা ভক্ত আছেন বা যারা শিয়া আছেন, রাফেজি আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আম্মার বিন ইয়াসির যখন বাসায় ছিলেন তখন কি আবুল গাদিয়া এসে আম্মার বিন ইয়াসিরকে হত্যা করেছিলেন? মুয়াবিয়া কি আম্মার বিন ইয়াসিরের বাড়িতে ঢুকে আম্মার বিন ইয়াসিরকে হত্যা করার জন্য নিজের লোক পাঠাইছিলেন? এর উত্তর হচ্ছে না। কোথায় এই হত্যাকাণ্ড ঘটে? সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে। এখন যুদ্ধের ময়দানে আম্মার বিন ইয়াসির, দেখেন আমি আমার আকীদাটা আগে বলে রাখি, আহলুল হাদিসদের আকীদা হচ্ছে সাহাবীরা কি করেছেন কোনো সমালোচনা করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তাদের ব্যাপারে কোনো রকম সমালোচনা করা, কোনো রকম প্রশ্ন তোলার রাইট অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে আকরিমু আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবীদের কি করো? সম্মান করো। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালিগালাজ মন্দ কথা বলবা না। শেষ, আমাদের আকীদা এখানেই শেষ। কিন্তু যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কিছু সাহাবীকে সমালোচনা করেন, কিছু সাহাবীকে ভালো বলেন, এরা শিয়া এবং নাসবি হচ্ছে যারা আলীকে গালি দেয়, আর শিয়া হচ্ছে যারা আলীর পক্ষে আর অন্যান্য সাহাবীদের বিপক্ষে। এটা ভণ্ডামি আর কি, উভয়টাই গোমরা ফেরকা, এরা উভয় একটা কুফরি সম্প্রদায়। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেলেন, সেই যুদ্ধে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার যুদ্ধ হলো। আলীর বিপক্ষে যারা ছিলেন, মুয়াবিয়া ছিলেন, তারপরে আবুল গাদিয়া ছিলেন,
তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আয়েশা ছিলেন, আলীর আপন ভাই আকিল বিন আবি তালিব তিনি ছিলেন, আরও বেশ কিছু সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সকলকে আল্লাহ জান্নাতবাসী করেছেন এবং সকলেই জান্নাতবাসী নিঃসন্দেহে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আম্মার বিন ইয়াসির তিনি নিহত হয়েছেন যুদ্ধে গিয়ে, মুসলমানদের সাথে লড়াই করতে গিয়ে, আর আবুল গাদিয়া মুসলমানদের সাথে লড়াই করতে গিয়ে মুসলমানকে হত্যা করেছেন। এখন এই হাদিস অনুযায়ী, মানে আপনারা যেইভাবে সমালোচনা করেন আপনাদের মূলনীতি হিসেবে, শুধুমাত্র আবুল গাদিয়া দোষী হলেন আর আম্মার বিন ইয়াসির কেন দোষী হলেন না? আমি আগেই বলেছি, আমাদের আকীদা কোনো সাহাবীকে বুড়া ভালা কিচ্ছু বলা যাবে না, মন্দ কিচ্ছু বলা যাবে না, এটা নিষেধ, কোনো প্রশ্নই করা যাবে না, আমরা কোনো প্রশ্নও করি না। কিন্তু আপনারা এই পয়েন্টগুলি বারবার আনতেছেন, সাহাবীদেরকে সমালোচনা করতেছেন, এই জন্য এইভাবে আমি আপনাদের নিয়ম হিসেবে, মূলনীতি হিসেবে আমি প্রশ্নটা রাখতেছি যে এইখানে কেন দুই সাহাবী জাহান্নামী হবে না, কেন এক সাহাবী জাহান্নামী হলেন বা এক সাহাবীকে আপনি দোষ দিচ্ছেন? হ্যাঁ, একটা হাদিস আছে, কাতিলু আম্মারিন ফিন্নার, কাতিলু আম্মারিন ওয়াসালিবুহু ফিন্নার, আম্মারকে যে হত্যা করবে, তার সম্পদ যে লুণ্ঠন করবে, সে জাহান্নামে। এটা দুর্বল হাদিস, এটা নিয়েও আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দুইজন সাহাবী যুদ্ধ করতে গেছেন, মুসলমান লড়াই করা কুফরি, কিন্তু একজন সাহাবীকে আপনারা দোষারোপ করলেন, আরেকজন সাহাবীকে আপনি দোষারোপ করলেন না। এটা কেন? কারণ কি হচ্ছে, হাদিসে বলা হয়েছে দুই মুসলিম পরস্পর যদি লড়াই করে, তলোয়ার দেখায়, তলোয়ার নিয়ে যায়, তাহলে কি হবে? উভয় জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। 1 নম্বর পয়েন্ট, এটা উত্তর আপনারা আমাকে দিবেন বা আপনারা ভিডিওতে আলোচনা করবেন, আমি দেখে নেব। 2 নম্বর, আবুল গাদিয়া কোনো সাধারণ সাহাবী ছিলেন না। আম্মার বিন ইয়াসিরের চাইতে আবুল গাদিয়ার মর্যাদা বেশি। আবুল গাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী ছিলেন, হুদায়বিয়ার যুদ্ধে অংশগ্রহণকারী কি ছিলেন? সাহায্যকারী ছিলেন, অংশগ্রহণকারী ছিলেন। হুদায়বিয়ার যুদ্ধে না, সরি, হুদায়বিয়ার যে সন্ধি হয়েছিল সেখানে। এখন সিয়ারু আলামিন নুবালা 2 খণ্ড 44 পৃষ্ঠায় এটা আলোচনা আছে। তারপরে মোহাম্মদ বিন আল খতিব আল বাগদাদি তার আল মুহাব্বার 295-96 পৃষ্ঠায় এটা আলোচনা আছে। এখন এভাবে দলিত অনেক দেওয়া যায়। তাহলে বোঝা গেল যে আবুল গাদিয়া বদরি সাহাবী ছিলেন এবং হুদায়বিয়ার সন্ধি যেটা ছিল সেখানেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং হুদায়বিয়ার যে সন্ধি, সেই সন্ধি চুক্তিতে তারা যুক্ত ছিলেন, তাদের ব্যাপারে হাদিসে কি বলা আছে? একটা হাদিস বলি, সেটা হচ্ছে লা ইয়াদখুলুন নারা ইনশাআল্লাহু মিন আসহাবিশ শাজারাতি আহাদুন আল্লাযীনা বায়াউ তাহতাহা। বায়াতে রিজওয়ান, গাছের নিচে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করেছিলেন, যে সকল সাহাবী, তারা ইনশাআল্লাহ জাহান্নামে প্রবেশ করবে না, মানে জান্নাতি। এটা হচ্ছে সহিহ মুসলিম 2496 নম্বর হাদিস। আর আবুল গাদিয়া এই তাদের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন, তার মানে আবুল গাদিয়া জান্নাতি। 2 নম্বর, সমস্ত সাহাবী জান্নাতি, কম বেশি আছে তাদের ভিতরে, কিন্তু জান্নাতি। 2 নম্বর, লা ইয়াদখুলান নার রাজুলুন শাহিদা বাদরান ওয়াল হুদাইবিয়াতা। হুদাইবিয়ার যুদ্ধ বা হুদাইবিয়ার সন্ধি এবং বদর যুদ্ধে যেই ব্যক্তিটা অংশগ্রহণ করেছে, সেই ব্যক্তিটা লা ইয়াদখুলান নার, কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। মুসনাদে আহমদ হাদিস 15262। মুসনাদে আহমদে আবুল গাদিয়া নামক এই সাহাবীর একটা মুসনাদি আছে, মানে একটা চ্যাপ্টারই আছে, ওনার সবগুলি হাদিস, উনি যতগুলি হাদিস বর্ণনা করেছেন সবগুলি এখানে বর্ণনা করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই হুদায়বিয়াতে অংশগ্রহণকারী, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এত বড় ফজিলতপূর্ণ সাহাবী সমালোচিত হলেন কিভাবে? কেন আপনারা তার সমালোচনা করতেছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতটা দিয়ে গেছেন? কেন নবী জানতেন না যে আম্মারকে হত্যা করবে, আর আম্মারকে হত্যা করলে তার এই গুণাবলীগুলি নষ্ট হয়ে যাবে? কোনো সাহাবীকে আবুল গাদিয়াকে জাহান্নামী বলেছেন, কোনো সমালোচনা করেছেন? কোনো তাবেই করেছেন? করেন নাই। কিছু রেওয়াত পাওয়া যায়, যেগুলো একটাও সহি নয়। 3 নম্বর প্রশ্ন, আমি 2টা পয়েন্ট রাখলাম অলরেডি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকতাতিলা ফিআতানি আযীমাতানি ওয়া তাকুনু বাইনাহুমা মাকতালাতুন আযীমাতুন ওয়া দাওয়াহুমা ওয়াহিদাতুন। দেখেন, আমি তো ইঞ্জিনিয়ার মির্জা আলীর মতো এত পণ্ডিত না। इंटरनेशनल नंबर के मुताबिक, इंटरनेशनल नंबर के मुताबिक, बस इंटरनेशनल नंबर के मुताबिक नंबरটা বলবে, আর দুই একটা কথা বলবে যে হাদিস में ये है वो है, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ये फरमाया, वो फरमाया, শেষ।
পুরো এবার জীবনে পড়বে না, পড়তে পারবে না, পড়ার সে যোগ্যতা তার নেই। তার মূর্খ যারা অন্ধ অনুসারী আছে এরা মনে করে সে বিশাল কিছু, কিন্তু সে কিচ্ছু জানে না। তার কেরাতের যে অবস্থা, সে বলছে যে কাবা শরীফ ইমামদের কেরাতও ঠিকমতো নেই, তার ঠিকমতো আইন উচ্চারণ করতে পারে না। চিন্তা করেন কী অবস্থা। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত দুইটা মহান সম্মানিত দল পরস্পর লড়াই না করবে, অর্থাৎ আলীর দল এবং মুয়াবিয়ার দল। অতাকুনু বাইনাহুমা মাকতালাতুন আযীমাতুন, আর তাদের ভিতরে একটা খুব বড় যুদ্ধ হবে। ওয়াদাওয়াহুমা ওয়াহিদা, অথচ উভয়ের দাবি হবে একটাই, উভয়ের দাবিটাই হবে হকের উপরে হকের দাবি। আমি ব্যাখ্যা ইনশাল্লাহ পরে করবো এই হাদিসগুলিতে। যখন সবগুলির অভিযোগ জবাব দেওয়া হয়ে যাবে তখন আমি এই সাহাবিদের এই কাজগুলি কিভাবে হলো এবং কোন সাহাবি কীভাবে কোন দিকে গেলেন, কেন কী অবস্থা হলো, এটা নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আলীর দল মহান দল, তারপরে মুয়াবিয়ার দল মহান দল? সমস্ত মুহাদ্দিস একমত যেখানে আলী এবং মুয়াবিয়ার যুদ্ধের কথা বলা হয়েছে। কেন তিনি মহান বললেন? কেন তিনি নেগেটিভ সেন্সে বা নেতিবাচক শব্দ এই মুয়াবিয়া বা তার দলের লোকদের ব্যাপারে ব্যবহার করলেন না? 4 নম্বর প্রশ্ন, ইয়াকুনু ফি উম্মাতি ফিরকাতানি, এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের ভিতরে দুইটা ফেরকা হবে। ফেরকা মানে এখানে ফেরকা শব্দটা ওই প্রচলিত আকিদা কুফরি শিরকি আকিদার উপর ভিত্তি করে যে ফেরকা তৈরি হয়েছে এই ফেরকা বোঝানো হয়নি এখানে। জাস্ট ফেরকা মানে হচ্ছে জাস্ট আলাদা আর কি দল হবে। ফায়াখরুজু মিন বাইনিহিমা মারিকাতুন, আর এই দুইটা ফেরকার ভিতর থেকে আলীর ফেরকা মুয়াবিয়ার ফেরকা মাঝখানে একটা গোমরা ফেরকা তৈরি হবে। মুহাদ্দিসগণ সেই গোমরা ফেরকা কারা সেটা তারা বলেছেন হচ্ছে খারেজিরা। ইয়ালি কতলাহুম আউলাহুম বিল হক, এই যে গোমরা ফেরকা আলীর দল মুয়াবিয়ার দল মাঝখানে গোমরা ফেরকা, এই গোমরা ফেরকাকে কে হত্যা করবে? আলী হত্যা করবে। আর আলী হচ্ছে গোমরা ফেরকার হত্যাকারী এবং আলী হচ্ছেন আউলাহুম বিল হক, এই দলের চাইতে এই আলী অর্থাৎ মুয়াবিয়ার চাইতে আলী বেশি হক বা বেশি সঠিক। মুয়াবিয়াও সঠিক, তবে আলী হচ্ছেন বেশি সঠিক। কোথায় আছে হাদিসটা? সহিহ মুসলিম 1064 নম্বর হাদিস। এখন কেন আল্লাহ নবী বললেন যে দুইটা ফেরকা হবে, মুয়াবিয়ার ফেরকা গোমরা ফেরকা, আলীর ফেরকা হকের ফেরকা? আলীর ফেরকা হক এবং সে হকে থাকবে, সে এই গোমরা ফেরকাটাকে হত্যা করবে, আর মুয়াবিয়া তো গোমরা ফেরকাই। এটা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই? ইঙ্গিতও করেননি মুয়াবিয়া যে খারাপ নেগেটিভ বা তার কোনো মানে খারাপ উদ্দেশ্য কোনো কিছুই আল্লাহ নবী বলেননি, খালি প্রশংসাই করে গেছেন। তাহলে আমাদেরকেও প্রশংসা করতে হবে। 5 নম্বর প্রশ্ন, আবুল গাদিয়ার সাথে যেটা আমি আলোচনা করলাম, আকিল বিন আবি তালিব ছিলেন, আয়েশা ছিলেন, তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আরও অনেক সাহাবী কি ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে ছিলেন, মুয়াবিয়ার পক্ষে ছিলেন। তো এখন এনারা সবাই কি আবুল গাদিয়ার সাথে জাহান্নামে যাবে? বা আবুল গাদিয়া যে শাস্তি হবে তাকে সাপোর্ট করার কারণে এই সমস্ত বড় বড় সাহাবীদেরও কি সেই শাস্তি হবে? বা আবুল গাদিয়াকে সমালোচনা করার জন্য যে ভাষাগুলি আপনারা ব্যবহার করতেছেন এই ভাষাগুলি কি আয়েশা, তালহা, আকিল বিন আবি তালেব তাদের উপর প্রয়োগ করা যাবে? বিষয়টি নিয়ে আমি আর আলোচনা করছি না, এখানে শেষ করছি। আপনারা এই বিষয়গুলি চিন্তা করবেন। এটা কিন্তু এই ধরনের অনেক হাদিস আছে, হাদিসের কটাই না, আরও অনেক হাদিস আছে, সব সহিহ হাদিস, সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস। এই হাদিসগুলির জবাব যদি আপনাদের কাছে থাকে আমাকে পাঠাবেন। আর অনেকে অনেক অভিযোগ একটার পর একটা অভিযোগ করতেছেন যে মেম্বারের উপরে আলীকে গালিগালাজ করে রেওয়াজ মুয়াবিয়া চালু করেন। ভাই ধৈর্য ধরেন, সবগুলো অভিযোগ আমার কাছে আছে, জবাবও আছে, খালি ভিডিও করতে যা সময় লাগতেছে ব্যস্ততার ভিতর দিয়ে। আমি তো সারাদিন বসে থাকি না, ব্যস্ততার কারণে দেরি হচ্ছে। আপনারা ধৈর্য ধরেন, যেই কয়টা ভিডিও আমি ছেড়েছি সেগুলো নিয়ে কথা বলেন, ভবিষ্যতে যেগুলো ছাড়বো সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন। আপনারা আমাকে গালি দেন, অভিযোগ করেন, কোনো সমস্যা নেই। আমি ইনশাল্লাহ আছি দিফায়ে সাহাবিদের সম্মান প্রতিরক্ষার জন্য। এই আল্লাহর বান্দা ইনশাল্লাহ নিজের জানকে কুরবান করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।